আসসালামু আলাইকুম। অনেকেই বলে জাপানিজ ছোট বাচ্চারা আসলে মানুষের সাথে মিশতে চায় না বা খুব কম মিশে, এই কথাটা বলে। যেটা আমিও ওয়ান কাইন্ডস অফ মনে করতাম যে আসলেই মনে হয় তারা খুব কম মিশে। আমি দেশে থাকা অবস্থায় বাড়িতে খুব কম যেতাম, যদিও বাড়িতে যেতাম আমার ভাগনারা আছে, তাদের জোড়াজুড়িতে কল করে বারবার যেতে বলতো, যেতাম। তারা আবার যেতে বলতো, তারা আমাকে তাদের মতো ছোট ভেবে প্রচুর খেলাধুলা করতো আমার সাথে, নানান ধরনের খেলাধুলা, ফুটবল থেকে শুরু করে বরফ পানি বলে আমার গ্রামের ভাষায়, এই টাইপের লুকোচুরি, নানান খেলাধুলা করতো। তাদের সাথে খেলাধুলা করতাম, আমারও আনন্দ লাগতো। আমার ছেলে মানুষটা এখনো যায়নি। আমার মা আমাকে সব সময় বলতো, তুই কি এখন ছোট বাচ্চা রয়ে গেছস? যেহেতু ছোট বাচ্চাদের সাথে সারাদিন খেলতে হয়, আমি তাদের সাথে খেলাধুলা করতাম এবং ভালোই আনন্দ বা উপভোগ করতাম। জাপান আসার পরে বিশেষ করে আমি তাদের খুবই মিস করতেছিলাম। বিশেষ করে আমার বাড়ির প্রতিটা ছোট বাচ্চা আমার পিছ কোনোভাবেই ছাড়তো না। দেখা যায় রাত্রে যখন আমি ঘুমাইতে যাব, তারপরও এরা আমার পিছু ছাড়তেছে না, আমার পিছে পিছে লেগে থাকতো। দেন জাপান আসার পরে এই বিষয়টা মিস করতেছিলাম। আজকে আমি বাইরে থেকে আমার বাসায় উঠতেছি, উঠার পরে দেখি আমার বাসার সাথেই পার্কটা, ছোট একটা পার্ক। এই পার্কে এই 5 জন পিচ্চি আর কি খেলতেছে। পরে 4 তলায় আমি উঠে গেছি, নিচে তাকায় থেকে দেখতেছি যে এরা খেলাধুলা করতেছে। পরে আমাকে তারা মূলত কন্নিচিওয়া বললো প্রথমে, বলে নিচে ডাকতেছে যে ইত্তে কুদা চাই। দেন আমি নিচে নেমে আসলাম। নেমে আসার পরে তাদের সাথে প্রথমে কৌশল বিনিময় করলাম। তারা আমার নাম জিজ্ঞাসা করলো, আমার বয়স জিজ্ঞাসা করলো। তারপরে তাদের আমি 5 জনের নাম সিরিয়ালে শুনলাম। শোনার পরে তারা আমাকে বলতেছে যে তাদের সাথে খেলবো কিনা, একসাথে আমি খেলবো কিনা। পরে বললাম আমি কি খেলবো। তারা প্রথমে আমাকে খেলার রুলস বোঝাচ্ছিল যে এইটা এভাবে খেলতে হয়, এইটা এভাবে খেলতে হয়। তারা আমাকে আরো নানান ধরনের কোয়েশ্চন করতেছিল, যে যখন আমি উপরে মূলত ছিলাম, যে আমি জাপানিজ এনিমে পছন্দ করি কিনা, আমি ফুটবল খেলতে পারি কিনা, আমি দৌড়াইতে পারি কিনা, এই নানান ধরনের কোয়েশ্চন। পরে তারা কিন্তু যথেষ্ট চতুর এবং যথেষ্ট চালাক এবং যথেষ্ট বিনয়ী, এবং এই বয়সটাতেই তারা ম্যানার শিক্ষা যথেষ্ট হয়ে গেছে। তারা যে এতক্ষণ আমার সাথে খেলছে, খেলার পরে যদিও তাদের সাথে একজন বৃদ্ধা ছিল, পার্কের সাইডে বসেছিল, ম্যানার যথেষ্ট বুঝে। আমি তাদের বলছি যে তারা তৃষ্ণার্ত কিনা, আমি তাদের পানি খাওয়াবো কিনা। একটা পিচ্চি বলতেছিল পানি খাবে, তারপর আরেকটা তাকে ওইদিকে ডাকে নিয়ে আমার সামনে সরাসরি না বলে কানে কানে বলতেছিল। আমি বুঝতে পারছি যে ও পরিচিত, পানি খাওয়া যাবে না বা কিছু খাওয়া যাবে না, তুমি বলো যে তোমার তৃষ্ণা নেই। পরে তারা বলতেছে যে তাদের পানি খাওয়ার প্রয়োজন নেই। তার মানে দেখেন, এই বিষয়টা কিন্তু সরাসরিও বলতে পারতো যে আমি পরিচিত, আসলে আমার কাছ থেকে কোনো কিছু, অপরিচিত আমার কাছ থেকে কোনো কিছু খাওয়া যাবে না। তারা কিন্তু এইটা সবাই পিচ্ছি, 9 বছরের নিচে সবারই বয়স, 6 বছর, 2 জনের বয়স, একজনের 8 বছর, 2 জনের 9 বছর। কিন্তু এই বিষয়টা আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলতেছিল। ম্যানার আসলে জাপানিজরা শৈশব থেকেই শিখে এবং অনেক কিছু তারা আমাদের দিকের যে পিচ্ছি ছেলেপেলেগুলো আছে তাদের থেকে যথেষ্ট অ্যাডভান্স। তাদের আসলে ম্যানার বা নৈতিক শিক্ষাটা শৈশবে দেওয়া হয়। এতক্ষণ তো আপনারা দেখলেন তাদের খেলা, মূলত তারা খেলছে, তাদের সাথে আমি অনেক খেলাধুলা করছি, অনেকগুলা ভিডিও আছে, পরে কোনো ভিডিওতে দিব। এখন মূলত দেখাবো তাদের ডান্স। তারা মূলত কি জানি একটা ডান্স করতেছিল, আমাকে প্রথমে জিজ্ঞাসা আমি ডান্স পছন্দ করি কিনা। এই খেলার শেষে তারা একটা ডান্স করতেছিল, সবাই দেখি ওইটা করে, এরা পারে। এই ডান্সটা আপনারা দেখে হাসি খুবই কম আটকায় রাখতে পারবেন। তারা আসলেই খুবই সুন্দর ব্যবহারের এবং অত্যন্ত মিশুক। তাদের ডান্সটা দেখে শেষ করেন। দেখেন কি ডান্সের নাম আমার জানা নেই, যদি কেউ ডান্সের নাম জানেন তাহলে কমেন্ট করে আমাকে জানায়েন। পরে আরেকটা ভিডিওতে তাদের সাথে আসলে আমি কি কি খেলাধুলা করেছিলাম ওইটা আসলে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।